সৌদি আরবের গ্রাম অঞ্চলে মসজিদ চতুর সাইড ফাঁকা। মূল কথায় আছে কি দুর্গম এলাকা, এটা হচ্ছে নিয়ম সিটি দুবা এলাকা, বুঝছেন? এখান থেকে বেশি না 5 কিলোমিটার মতো হবে। আর এখানে স্থানীয় খুবই কম লোক, প্রবাসীদেরকেই মানে জায়গা হয় না আর কি, দিতে পারে না এই কথা বলবো না, মানে ভিতরে জায়গা হয় না, এত আমরা প্রবাসী এখানে, আর এত বাজার সাজার। আমি ব্যাক ক্যামেরা ইউজ করে আপনাদেরকে দেখাই। বিজনেস করছে কিংবা যে কাঁচামালের এগুলো সব কিন্তু আমাদের বাংলাদেশি, পাকিস্তান আছে, ইন্ডিয়ার আছে, এরা সবাই মিলে আর কি করে টুকটাক। আমাদের দিন দৈনিক যতগুলো চাহিদা আছে সেগুলো এখান থেকে আমরা নিয়ে এক সপ্তাহ চলি। প্রতি শুক্রবার যেহেতু বাজারটা বসে, হ্যাঁ, আমরা ব্যাক ক্যামেরা দিয়ে একটু যাই। হ্যাঁ, আপনি চিন্তা করতে পারবেন না, মানে একটা কথা হলো কি যে এখানে যা যা দরকার, ঠিক আছে, যা দরকার, শার্ট প্যান্ট, মোবাইলের অ্যাক্সেসরিজ, বেল্ট, মোজা, তারপরে হচ্ছে শাক সবজি, এমন কোনো জিনিস নাই কি যে এখানে নাই। ওকে, কাঁচা সবজি বাজার ইত্যাদি, বুঝছেন? আমরা আর শহরে এখন যাই না, আমরা এখান থেকে আর কি বাজার সাজার গুলো করি। ঠিক আছে, ওই জায়নামাজ কোন দিকে আছে জানো? হ্যাঁ, আচ্ছা, একটা জায়নামাজ কেনার দরকার, 10 টাকা। তো যাই হোক, 10 টাকা দিয়ে হলো একটা কিনি। এর আগে যেটা কিনছিলাম ওটা ছুটিতে যায়, হ্যাঁ, ওইটা রেখেছিলাম বাড়িতে। তা আমি চিন্তা করলাম যেহেতু মসজিদের ভিতরে জায়গা পাবো না, তাহলে একটা জায়নামাজ গালা কিনি। একটা জায়নামাজ, ভাই জায়নামাজ কত করে এগুলা? 10 রিয়াল। আর কি কি পাওয়া যায় এখানে? শীতের পোশাক, শীতের পোশাক গুলো কেনার দরকার। এই জায়নামাজটা আর কি নিয়েই ফেললাম, বুঝছেন? 10 টাকা, খুবই সস্তা। যখন আমরা ছুটিতে যাই, যখন আমরা ওমুল সিটিতে যখন গেছিলাম, হ্যাঁ, তখন কিন্তু এই জায়নামাজগুলো কিন্তু 25 টাকা করে কিনছিলাম, 25। কিন্তু এখানে একদম সস্তা। ও তখন কিনছিলাম আসলে মার্কেট থেকে। তো আমরা যদি দেশে যাওয়ার সময় যদি কিনি, বুঝছেন, মানে এই খোলা বাজার থেকে, মসজিদের আশপাশ থেকে জুম্মার দিন, তাহলে কিন্তু আমরা অনেকটা সস্তা পাবো, অনেকটা হাফ দামে পাবো, যাই কিনি না কেন, বুঝছেন? যেটা বলছিলাম আর কি, কি যে একটা জায়নামাজ কিনলাম। আর বিশেষ করে বিদেশে মানুষ কত রকম, কত কিভাবে যে ইনকাম করছে, সেটা আজকের ভিডিও দেখলে একটা অনুভব করতে পারবে। যে যেভাবে পারছে, যে যে কোনো একটা বিজনেস ধরে নিছে আমাদের দেশি ভাইরা। এগুলো কিন্তু সৌদির মানুষ নয়, এগুলো কিন্তু দেশের মানুষ। ধরেন কি যে কাপড়ের ব্যবসা, কেউ সবজির ব্যবসা, কেউ ডিমের ব্যবসা, ধরেন কেউ আর মানে হরেক হরেক মাল, হরেক রকমের এখানে সব আমাদের কলেজের টুকরো ভাইরা আর কি বিজনেস করছে, যে যেভাবে পারছে। কেন আমাদের দেশের থেকে সব চাইতে কম স্যালারিতে কিন্তু এই সৌদি আরবে আসা কিংবা আসছে। আপনি চিন্তা করতে পারবেন না, 700 টাকা 600 টাকা বেসিকের লোক, মানে বেতনের লোক আসছে। তো 600 টাকাতে কত হয় বাংলাদেশের? খুব হলে 18,000 হবে, 18-20 হাজার হবে, এরকম। এত কম বেতনে 3 লাখ টাকা 4 লাখ টাকা দিয়ে মানুষ আইসে কি করবে? তো এই কারণে এই যে টুকটাক আর কি, যে কোনো ছোটখাটো ব্যবসা আর কি মানুষ ধরে নেয়, কেউ কোম্পানি থেকে পালিয়ে যায়। ঠিক আছে, আমি কোম্পানি থেকে পালিয়ে যাওয়াটা আমি অ্যাকসেপ্ট করি না, আমি কোনো সময়তেই মানে রাজি না যে কোম্পানি থেকে পালিয়ে যেতে হবে। দরকার নাই, দরকার হলে দেশে চলে যাবো, তা ভালো। তো যাই হোক, ওই কোম্পানিতে এত অল্প বেতনে অত কম দামে লোক আসে। এই লোকগুলো কি করে? এই টুকটাক বিজনেস গুলো আর কি করে। আপনি বিশ্বাস করতে পারবেন না কি যে এত পরিমাণে আমাদের দেশীয় কলিজার টুকরো ভাইরা বিজনেস করছে। আমাদের উপকারটা হয়, বলতে কি কি যে অনেকগুলো সস্তা সস্তা হয়তো বা জিনিসগুলো পাই, আমাদের দিন দৈনিক চাহিদার যে জিনিসগুলো লাগে এসব জায়গায়। সবজিগুলো যদি আমরা মার্কেটে কিনতে যাই, যদি আলু কিনতে যাই 4 টাকা, এখানে পাই ধরেন 2 টাকা কিলো। এরকম সব কিছুরই জিনিসেরই এখানে অর্ধেক দাম। এটাই হচ্ছে আমাদের সবচাইতে ইন্টারেস্ট একটা বিষয়। তো এটা হচ্ছে একটা গ্রাম অঞ্চল সৌদি আরবে, বুঝছেন? সৌদি আরবের গ্রাম অঞ্চল। আর এখানে যতই গরিব হোক সৌদি আরবে, সবাই কিন্তু প্রত্যেকটা লোকের কিন্তু গাড়ি আছে। এখানে পোলট্রি মুরগি বিক্রি করছে, পালং শাক এখানে পাইবেন, মূলা শাক, খেজুর, ফল মূল ইত্যাদি, অভাব নাই। এখন আর কি
নামাজের জন্য প্রস্তুত নিব। এখানে খেজুর খেজুর আছে, বুঝছেন, এখানে খেজুর। আমরা এই জায়গায় আর কি যেটা দেখলাম, এই বাজারটা আমাদের জন্য অনেক হেল্পফুল হয় এবং এভাবেই প্রত্যেকটা বড় মসজিদে, ঠিক আছে, প্রত্যেক বড় মসজিদে প্রত্যেক শুক্রবার এই যে ধরেন বেলা 10টা থেকে একদম নামাজ শেষ হওয়া অবধি পর্যন্ত আর কি এই বাজারটা বসে। আমার শেষ করলাম আর কি, লেওয়ার মতন খুব বেশি কিছু নিইনি, পেঁয়াজ নিয়েছি আধা কেজি, ঠিক আছে, 8 টাকা কিলো পেঁয়াজ আর যাই নামাজ, বুঝছেন। আশা করি কি যে আজকের এই ভিডিওটা দেখে আপনাদের অনেক ভালো লাগবে, কেন শেয়ার করলে ভালো হয়। সবাইকে আসসালামু আলাইকুম।